কি অবস্থা সবার? সবাইরে স্বাগতম আমার স্বপ্নের বাড়িতে। আর আমার এই স্বপ্নের বাড়িতে আসার পরে আমার লগে বিরাট একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওইটাই কমু আজকে আপনাকে লাগে। দেখতেই পাইতেছেন এটা গ্রামীণ পরিবেশে খুব সুন্দর ছোট্ট একটা বাড়ি। হয়তো এটা রাজকীয় ভাবে অত কিছু দিয়া গড়া না। ইট সিমেন্ট বালু দিয়ে খুব ছোট্ট একটা বাড়ি এটা। আমি গ্রামের মাইয়া, উচ্চ আকাঙ্ক্ষা আমার নাই। আমার ছোট্ট একটা বাড়ি থাকবে, চারপাশে সবুজের সমারোহ থাকবে, যা দেখা আমি চোখের শান্তি পাবো, মনের শান্তি পাবো, এরকম কিছুই আমি চাই। আমার স্বপ্নের মধ্যে সবসময় এরকম কিছুই থাকে, সেটা হোক জায়গা, হোক ঘুমাইয়া। আমার স্বপ্ন ছিল একটা বাংলো বাড়ি হবে আমার, যা ছোট্ট সীমিত আকারে করব। তার চারপাশে অনেকটা জায়গা রাখবো, যেখানে আমি নার্সারি করব, বিভিন্ন ধরনের শাক সবজি ফুলের গাছ লাগাবো, পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল এগুলোও পালবো। বাড়ির কাজ কোনো মতে কমপ্লিট হইলেও এর ভিতরের আসবাবপত্র কোনো কিছুই কেনা হয় নাই। মেয়েদের বেশিরভাগ সময় কাটাইতে হয় কোন জায়গা কোন তো? পাখির ঘরে। আর সেই রান্নাঘরটা যদি হয় একটু মনের মতো সুন্দর সাজানো, তাইলে তো কথাই নেই। আমার অনেক ইচ্ছা ছিল আমার রান্নাঘরের যে একটা জানালা থাকবে ওইটা থেকে বাহিরের দিকে তাকাইলে খুব সুন্দর গ্রামীণ পরিবেশ দেখা যাবে, কিংবা নার্সারি থাকবে, এরকম কিছু দেখা যাবে। পাখি ডাকবে, কিচিরমিচির করবে, কাঠবিড়ালি এক ডাল থেকে আরেক ডালে করবে, এরকম একটা আমার ইচ্ছা ছিল। সেই কল্পনার মতো এই বাড়িটা করা। এই বাড়িটার চারপাশে গ্রামীণ পরিবেশটা এত সুন্দর, যা দেখলে মনের একটা শান্তি পাওয়া যায়। আর এর ছাদটাও খুব সাদামাটা ভেবে করা। এর ছাদ থেকে তাকালে চারপাশে এত সুন্দর, যা দেখলে সত্যি অনেক ভালো লাগে। বাড়িটা কিন্তু বেশি দূরে না, শহরের খুব কাছেই, কিন্তু গ্রামীণ পরিবেশে, যেখানে না আছে কোনো কোলাহল, না কোনো যানজট। একদমই নিরিবিলি এলাকা। এখানে সকালবেলা হইলেই না কাঠবিড়ালি দেখা যায়, পাখির কিচিরমিচির শোনা যায়। চারপাশে অনেক বাড়ি আছে, প্রচুর পরিমাণে নার্সারি আছে এখানে। আর মজার কথা হইছে শহর থেকে আসতে বেশি সময় লাগে না, ঘন্টা খানিকেও লাগে না মনে হয়। আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতন লাগে এখানে আসতে। আর সব থেকে বেশি ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠা তরতাজা শাকসবজি কিনা খাওয়া যায়। এই জায়গাটা কিন্তু উত্তরার একদমই কাছে, যেখানে আসতে হচ্ছে বেশি টাকাও লাগে না। একটু রাস্তা এখন যদিও খারাপ, কারণ কাটা বাঁধে। দিয়াবাড়ির ওই সাইডে হচ্ছে একটু সময় লাগে, আর বেশি ভাঙা ওইখান দিয়ে, কিন্তু কিছুদিন পরে হয়তো ওই জায়গাটাও ঠিক হয়ে যাবে। বেড়িবাঁধ পার হইয়া রুস্তুম ঘাটে আইসা খেয়া পার হইতে হয়। তারপরে বিরুল না বিরুল গ্রাম বলতে হয়, এটা বলতে যাইয়া ওইখানে যারা অটো চালায় তারা অনেক হাসছিল। নামটা ঠিকঠাক ভাবে এখনো বলতে পারি না। পরে ওই জায়গা বললে তারা হচ্ছে এই বাড়ির সামনে নামাই দেয়। আর এই বাড়িটা ওই বিরুল না বিরুল গ্রামে যেন। এটা আসলে আমার বাড়ি না, আমার ফ্রেন্ডের বাড়ি। আমি কিন্তু বারবারই বলছিলাম যে এরকম আমার একটা বাড়ির স্বপ্ন, আমার স্বপ্নের বাড়ি। সত্যি আমার অনেক ইচ্ছা যে আমার ছোট্ট এরকম একটা বাংলো বাড়ি হোক। মানুষের অনেক কিছুর ইচ্ছা। আমার, যদিও আমি শহরে এরকম করতে পারবো কিনা জানি না, কিন্তু যদি কখনো সামর্থ্য হয় আমি শহরে করতে নাও পারি, আমি গ্রামে এরকম একটা বাড়ি করব। এটা আমার অনেক ইচ্ছা, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এটা আমার ফ্রেন্ডের বাড়ি, ওরও এরকম আমার মতন স্বপ্ন, ওর স্বপ্ন আর আমার স্বপ্ন অনেকটা মিলে যায়। আর ওদের এই বাড়িতে অনেকদিন বলছিল আয়, তো যাওয়া হয়নি। অনেক প্ল্যান ছিল পরের দিন সকালে পিকনিক করব, কিন্তু কিছুই করা হয়নি। ওদিন রাত 1টার সময় জুতাচুরি খেলতে যাইয়া পড়ে যাওয়ার পরে আমার ভাঙা পা আবার ব্যথা পাইছি, পা ছিলা গেছে। তো অনেকটা ব্যথা পাইছি, যে কারণে পরের দিন সকাল 8টায় বাসায় চলে আসছিলাম।